হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকে ক্লাসে আমরা ক্লাস 9 রায়ো মার্টিন 2023 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দিয়েছি। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন বি 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো কার্বোনারি হলো অপশন ডি ইটালির গুপ্ত সমিতি। 3 নম্বর প্রশ্ন হলো ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো অপশন বি তুরস্ককে। 4 নম্বর প্রশ্ন হলো হেটারিয়া ফিলিকে হলো অপশন বি গ্রিসের গুপ্ত সমিতি। 5 নম্বর প্রশ্ন হলো মুক্তিদাতা যার বলা হয় অপশন এ দ্বিতীয় আলেকজান্ডারকে। 6 নম্বর প্রশ্ন হলো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় অপশন সি আফ্রিকাকে। 7 নম্বর প্রশ্ন হলো এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন অপশন এ লেনিন। 8 নম্বর প্রশ্ন হলো ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশের মধ্যে। এর উত্তর হবে অপশন এ জার্মানি ও রাশিয়ার মধ্যে। 9 নম্বর প্রশ্ন হলো উইড্রো উইলসন ছিলেন ড্যাশ রাষ্ট্রপ্রধান। এর উত্তর হবে অপশন বি আমেরিকার। 10 নম্বর প্রশ্ন হলো মেইন ক্যাম্পের লেখক হলেন অপশন এ হিটলার। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হবে অ্যাডাম স্মিথ। 2 নম্বর প্রশ্ন হলো সিমোনোসেকির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো সোভিয়েত পার্লামেন্টের নাম কি? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মধ্যে যদি কারোর এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। 3 নম্বরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, শ্রমিকরা কলকারখানা প্রতিষ্ঠা করেছিল। 2 নম্বর বিবৃতি হলো 1871 থেকে 1913 খ্রিস্টাব্দকে সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এই সময় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বর বিবৃতি হলো 1919 খ্রিস্টাব্দে বিজয় মিত্র শক্তিবর্গের সঙ্গে স্বাক্ষরিত ভার্সাই সন্ধি জার্মানির কাছে অপমানজনক ছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, প্রথম বিশ্বযুদ্ধের জন্য সর্বত্রভাবে দায়ী করে বিজয় মিত্র শক্তিবর্গ জার্মানির ওপর জোর করে ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল। এরপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে সেফটি ল্যাম্প। এর উত্তর হবে হামফ্রে ডেভি। 2 নম্বরে আছে মুসোলিনি। এর উত্তর হবে ফ্যাসিবাদ। 3 নম্বরে আছে হিটলার। এর উত্তর হবে ন্যাৎসিবাদ। 4 নম্বরে আছে উইড্রো উইলসন। এর উত্তর হবে 14 দফা নীতি। এরপরে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কার্লসবার্গ ডিক্রি কি? এর উত্তর হবে কার্লসবার্গ ডিক্রি হলো জার্মানির একটি শহর। 1819 খ্রিস্টাব্দে মেটারনিক কার্লসবার্গ থেকে যে হুকুমনামা জারি করেন তা কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। এই ডিক্রি অনুসারে 1 নম্বর পয়েন্ট, জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো জার্মানি প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়। 2 নম্বর প্রশ্ন হলো কার্ল মার্কসের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে দাস ক্যাপিটাল ও কমিউনিস্ট ম্যানিফেস্টো। 3 নম্বর প্রশ্ন হলো ওয়েল্ট পলিটিক নীতি কি? এর উত্তর হবে জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের পরিতৃপ্ত আদর্শ ত্যাগ করে বিশ্ব রাজনীতিতে জার্মানি প্রাধান্য প্রতিষ্ঠার যে নীতি গ্রহণ করেছিলেন তা ওয়েল্ট পলিটিক নামে খ্যাত। এই নীতির মূল কথা হলো বিশ্ব রাজনীতিতে প্রাধান্য স্থাপন, সাম্রাজ্য বিস্তৃতি ও শক্তিশালী নৌবহর স্থাপন। 4 নম্বর প্রশ্ন হলো উষ্ণ জলনীতি কি? এর উত্তর হবে উষ্ণ জলনীতি হলো বরফমুক্ত জলপথ অধিকার করার নীতি। 5 নম্বর প্রশ্ন হলো এনইপি কি? এর উত্তর হবে লেনিন বাস্তব প্রয়োজনে ও রাশিয়ার বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদ থেকে কিছুটা সরে এসে যে অর্থনৈতিক নীতি গ্রহণ করেন
তা এনইপি নামে পরিচিত। 1921 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির 10ম অধিবেশনে এই নীতি গৃহীত হয়। এই নীতি অনুসারে 1 নম্বর পয়েন্ট, ছোট ছোট জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হয়। 2 নম্বর পয়েন্ট হলো, ছোট ও মাঝারি শিল্পপতিদের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরে স্কুলের প্রশ্ন উত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করব, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।